ছোট্ট বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে খুব সহজ পদ্ধতিতে দুইটি সার্কেল ব্যবহার করে আম আঁকা যায় এবং একটি আমকে কিভাবে খুব সহজেই দুইটি আম বানানো যায়। তো প্রথমেই আম আঁকার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে দুইটি সার্কেল। আমি একটি সার্কেল ইতিমধ্যেই করে নিয়েছি, আরেকটি সার্কেল তোমাদেরকে দেখানোর জন্য আমি করিনি, আরেকটি সার্কেল এখন করব। তো বন্ধুরা দেখো আমরা কিভাবে আরেকটি সার্কেল করি। এইভাবে ঠিক রাবারের উপরে পেন্সিলটি রেখে দুই আঙুল দিয়ে রাবারটিকে শক্ত করে ধরতে হবে, আরেক আঙুল দিয়ে পেন্সিলটিকে রাবারের উপর চেপে ধরতে হবে যেন একটি আরেকটার থেকে ছুটে না যায়। এরপর মনে রাখতে হবে পুরোপুরি গোল হয়ে যাওয়ার আগে কোনোভাবেই পেন্সিল বা রাবার সরানো যাবে না, তাহলে কিন্তু গোলটি সম্পূর্ণ হবে না। গোলটি হয়ে যাওয়ার পর আমরা ঠিক এইভাবে একটি রেইনবো শেপ দিয়ে একটি সার্কেলের সঙ্গে আরেকটি সার্কেল যুক্ত করে নিব। এরপর আমরা সামনের অংশে একটু বাঁকা লাইন দিয়ে নিচের দিকে এসে নিচের ছোট সার্কেলের সাথে মিশিয়ে দেব। দেখো বন্ধুরা, এখন কিন্তু একটা আমের শেপ চলে এসেছে। এখন আমরা বোটা আঁকবো। আমাদের আমের বোটা আঁকা মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমরা একটি পাতা দিব, কারণ পাতা ছাড়া আমটা ভালো লাগবে না, খালি খালি দেখতে লাগবে। আর তোমাদের মনে রাখতে হবে আমের থেকে পাতার সাইজটা একটু বেশি বড় হয়। যে কোনো আমের ক্ষেত্রেই পাতাটা একটু বড় হয়। অনেকে ভুল করে পাতা ছোট দিয়ে থাকে, পাতা একটু বড় দিতে হবে। পাতার দুই পাশে এরকম একটু বাঁকা দাগ থাকে, মানে আম পাতাটা একটু বাঁকা বাঁকা হয় সাইড দিয়ে। দেখো আমরা প্রথমে এক পাশ করে দুই পাশে দুইটি দাগ দিব। তারপরে পাতার যে অংশটুকু আমের ভেতরে ঢুকে গেছে সেটুকু মুছে দিব। আমের ভেতরে সার্কেলের যে অংশগুলো আমাদের দরকার নেই সেগুলো মুছে দিব। তারপর পাতার মধ্যে যে দুই পাশে যে লাইনগুলো নিচের দিকে নেমে গেছে পাতার শিরার, সেগুলো দিয়ে নিব। খুব ভালো করে খেয়াল করবে। দেখো আমাদের একটি আম কমপ্লিট হয়ে গেছে। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো আরেকটি আম কিভাবে আঁকবো, আবার সার্কেল করতে হবে কিনা। কিন্তু না, কোনো সার্কেল করতে হবে না। আমরা যে আমটা এঁকেছি ঠিক তার সামনে দিয়ে একটু সামনের লাইনটাকে কপি করে ঠিক এইভাবে করে দিলে আরেকটি আম মনে হবে। পুরোপুরি আরেকটি আম আঁকার দরকার নেই, শুধু সামনের অংশটুকু করে দিলে এখানে দুইটি আম মনে হবে। এখন আরেকটি বোটা দিয়ে উপরের বোটার সাথে সংযোগ স্থাপন করে দিব। হয়ে গেল আমাদের দুইটি আম। এখন এখানে যেহেতু দুইটি আম আছে, আমার মনে হয় আরেকটি পাতা দিয়ে দিলে বিষয়টা একটু সুন্দর লাগবে। পাতার ক্ষেত্রেও সেই একই পদ্ধতি, আমাদের পুরো পাতা আঁকা দরকার নেই, জাস্ট নিচের দিকে একটু পাতার একটু মাথা দেখা যাচ্ছে এরকম এঁকে দিলে হয়ে যাবে। এরপরে হচ্ছে সাইন পেন করার পালা। সাইন পেন করে না নিলে আমরা যখন আমটি রং করব, কালার করব, তখন হচ্ছে পেন্সিলের গ্রাফাইটের জন্য বা পেন্সিলের দাগের জন্য রংটা একটু ময়লা ময়লা হয়ে যাওয়ার চান্স থাকে। সেজন্য আমরা সাইন পেন করে নিব এবং সাইন পেন করার পর পেন্সিলের দাগগুলো খুব ভালো করে মুছে নিব। সাইন পেন করার সময় একটা বিষয় মনে রাখতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে সাইন পেন করার সময় যত কম থামা যায় ততই ভালো। মানে আমরা সাইন পেন করার সময় যদি এক জায়গায় একটু থেমে থাকি, সেখানে কিন্তু সাইন পেন থেকে কালি বের হতে থাকবে।
তখন ওই জায়গায় একটা ডট পড়ে যাবে, তো সেটা দেখতে ভালো লাগবে না। আমাদের সাইন পেন্ট করা শেষ, এখন আমরা রং করব। এখানে আমি কি কি রং নিয়েছি সেটা হচ্ছে তোমরা স্ক্রিনে রঙের নামগুলো দেখতে পাচ্ছ। প্রথমে আমরা আমের বোটাতে রং করব, কারণ যে কোনো ছবিরই আগে উপরের অংশ থেকে কালার করে আসলে ভালো হয়। বোটা যেহেতু চিকন জায়গা, সেই ক্ষেত্রে এখানে একটু সাবধানে রংটা করতে হবে যেন বাইরে ছড়িয়ে না পড়ে। আমি খুব সাবধানে রং করছি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটু দ্রুত, কারণ সময়টা বাঁচানোর জন্য, ভিডিও যাতে খুব বেশি বড় না হয়ে যায় সেজন্য আমি মোশনটা বাড়িয়ে দিয়েছি, সেজন্য দ্রুত দেখতে পাচ্ছ। বোটা রং করা হয়ে গেল। বোটাতে আমরা দুইটি কালার দিয়েছি শেড করার জন্য। এবার আমরা পাতায় রং করব। প্রথমে ডিপ গ্রিনটা দিয়ে পাতার এক পাশ করে আমরা কালার করে নিব। যেহেতু প্রত্যেক পাশে আমরা দুটো করে কালার দিব, সেজন্য আগে হচ্ছে ডিপ গ্রিনটা করে নিচ্ছি সব জায়গায়, পাতার শিরাগুলোর মধ্যেও করে নিচ্ছি। তোমরা খুব ভালো করে দেখো, তারপরে যদি কোনো অংশ না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। খুব সাবধানে আমের পাশ দিয়ে কালারটা করছি যেন আমের ভেতরে সবুজ কালারটা না ঢোকে। ডিপ গ্রিন করা হয়ে গেছে। এবার আমরা নিব গ্রাস গ্রিন, বা তোমরা চাইলে ইয়েলো গ্রিন নিতে পারো। আস্তে আস্তে করে একটি কালারের সঙ্গে আরেকটি কালার মিশিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন কালার বাইরে চলে না যায়। পাতা রং করা হয়ে গেল। এবারে আমরা আমটা রং করব। প্রথমে লাল কালারটা নিয়ে আমের ওপরের ভাগে একটু কালার করে নিব। যেহেতু আমরা একটি পাকা আম আঁকবো, পাকা আমে একটু লাল হয়। লালের সঙ্গে আমরা পরবর্তীতে একটু একটু করে অরেঞ্জ মিক্স করব, তারপর ইয়েলো মিক্স করব। বন্ধুরা দেখো, খুব সাবধানে এভাবে আস্তে আস্তে রং করতে হবে যেন দাগের বাইরে না যায়, কারণ এত কষ্ট করে আঁকার পর তারপর যদি তোমাদের রংটা
আমের বাইরে চলে যায় বা তোমাদের বিষয়ের বাইরে চলে যায়, সাবজেক্টের বাইরে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কষ্টটা বিফলে যাবে। বা আঁকা যতই ভালো হোক, রংটা যদি ভালো না হয় তাহলে তোমার প্রশংসা কেউ করবে না। কমলা কালার করা হয়ে গেল, এবার হলুদ কালারটা মেশানোর পালা। এভাবে আস্তে আস্তে করে মেশাতে হবে। বন্ধুরা, আমি আবারও বলছি, আমি যত দ্রুত তোমরা দেখতে পাচ্ছ, আসলে আমি এত দ্রুত করিনি। ভিডিওটা যাতে বড় না হয়ে যায় সেজন্য আমি মোশনটা বাড়িয়ে দিয়েছি। হলুদ কালার করার পর নিচের অংশে আমরা একটু সবুজ দিয়ে দিব, পুরো ছবিটা যেন একঘেয়ে না লাগে। এবং মূল আমটা আমরা যেভাবে রং করেছি, পরের পার্টটুকু আমরা ঠিক সেভাবেই রং করব, সেটা আমি আলাদা করে দেখালাম না। আশা করি তোমরা করতে পারবে। এই হলো আমাদের আম। বন্ধুরা, দেখলে কত সহজেই আমরা একটি আম প্রথমে আঁকলাম, আর তারপর একটি আম থেকে অল্প কষ্ট করে আমরা আরেকটি আম এঁকে ফেললাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি সাবস্ক্রাইব করে থাকো তোমাদেরকে অগ্রিম ধন্যবাদ। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আর কি কি আঁকা শিখতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো।